এটা কত করে বেচলেন? 480। দেখি 3 মিল না। আচ্ছা, আজকের এই বাজার কত? 500 টাকা। কৃষক বাজার থেকে 8ই মার্চ 2026। আজ রবিবার বগুড়ার কৃষক আলুর হাটে বেচা কিনা চলতেছে। লাল পাকড়ি জাতের আলু আপনার 480 টাকা থেকে আপনার 500 টাকা 3 মিল আলু। সাপ্লাই 500 টাকা। স্টিক আলু আপনার 350 টাকা এবং রোমানা পাখরি এটা আপনার 350 টাকা। মোটামুটি আলু বেচা কিনা আজকে অনেকটাই ভালো, প্রচুর আমদানি হয়েছে। তো আসুন বিস্তারিত দেখুন। 490 টাকা কি মন? এটা কি আলু? এটা পাখরি আলু। আমদানি কিরকম দেখছিলেন? প্রচুর আছে। প্যাডি কিরকম আছে? ব্যাপারী আছে কিরকম? বাজার গত হাটই তো বৃষ্টি বেশি আসলো, আমদানি বেশি, 10-20 টাকা কম হবে। তো দাম কি আর ওটার সম্ভাবনা নাই তাহলে? এই জায়গায় কত বস্তা আলু কিনবি? বস্তা। মোটামুটি তো আজকে কত গাড়ি যেতে পারে কিছু থেকে? গাড়ি আজকে যাবে কৃষক থেকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কৃষক বাজার থেকে প্রায় 50 থেকে 55 গাড়ি আলু লোড হবে। মোটামুটি ভালো বেচা কেনা হয়েছে, কিন্তু দামটা একটু কম। গত হাটে বেচা কেনা হয়েছিল আপনার যে আলু 520 টাকা পর্যন্ত, সে আলু হাটে 480 টাকা পর্যন্ত বেচা কিনা। স্টিক আলু বাজার আপনার বেশি না। স্টিক কত করে বেচলেন? 300 টাকা। 300। এর আগে কত ছিল? এর আগে কত আসলো স্টিক? এখন 50 কম। আলু কত করে বেচলেন? কত 80? 480 টাকা। কি আলু? 480 টাকা। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আজকে আলু তো দেখি বহুত কিনছেন। হ্যাঁ, ইনশাল্লাহ আজকে আমদানি ব্যাপক আমদানি। আজকে বর্তমানে প্রথম আমদানি ভালো ভালো। প্রথম অবস্থায় বাজার গেছে 500 টাকা। প্রথম অবস্থা? হ্যাঁ, প্রথম অবস্থায়। তারপরে এটা আমদানি একটু বেশি, তারপরে মনে করেন 450, 60, 70, 80 এর মধ্যে বেচা যায়। এটা কি আলু? এটা হচ্ছে আপনার হলো ফাটা পাখি। ফাটা পেটি। আর আপনার এই যে সাপ্লাই সাপ্লাই ওটাও 500 টাকাও গেছে, পরে যা 80 টাকা 70 টাকা। আর স্টিক? 400। আর স্টিক? স্টিক কিনলাম মনে করেন যে 320, 300। আর কোকড়া পিঠের আপনার বাজার? কুকড়া ভিত কিনলাম 350 থেকে 70 টাকা। বাজার একটু নিম্নগতি। নিম্নগতি কুকড়া ভিত যেহেতু ফলনে বেশি, পুরা তো 350, 400 টাকা বিক্রি করলে মনে করেন যে যাই হোক খরচাটা আর একটু হলে কৃষকটা বাঁচবে। আজকে কৃষক বাজার থেকে কয় গাড়ি লোড হতে পারে? আজকে ধরেন 1010 বস্তা। 1010 বস্তা যাবি। এটা আপনি সব তো পুরোই যাবেন? সব কলেস্ট্রল আছে, হালকা আছে। বাজার বাড়ার সম্ভাবনা আছে কি? বাজার ইনশাল্লাহ সামনেতে তো আশা করা যায়, যেহেতু আমাদের নতুন সরকার আসছে, অবশ্যই আশা করা যায় যে 2-4 টাকা রাখতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশাল বড় একটা আলুর ফিল। এটা আলু আপনার যাচ্ছে বিভিন্ন হিমাগারে। বেচা কিনা মোটামুটি ভালো চলছে, তারপরেও দাম কম। আপনার স্টিকের বাজার সর্বোচ্চ 350 ছিল, তারপরে 10-20, এখন এসে 300 টাকা। আপনার এই যে স্টিক। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে ফাটা পাকড়ি 3 মিল কত করে? এই ফাটা পাকড়ি আজকে 90 টাকা 500 টাকা। কত 90? 490, 500 টাকা। আর ফাটা পাকড়ি। সাপ্লাই? সাপ্লাই ভাই, সাপ্লাইয়ের দাম তো জানি না। সাপ্লাই 500 টাকা, 510, 20 টাকা। 510-20 টাকা গেছে।
স্টিক আপনি স্টিক ক্যাটিনাল হ্যাঁ স্টিক 320-30 320-30 হ্যাঁ। দাম কমার কারণ? দাম কমে কম ভাই, এখন তো খাওয়া আলু বাজারে একটু কমতে, এটা খাওয়া কম খাচ্ছে 350-60 টাকা বাজার। কোলেস্ট্রল। হ্যাঁ কোলেস্ট্রলটা 350-60। আর আপনি কুকড়া ভিট একটা আছে, পাখরি কুকড়া ভিট, এটার আপনি 450 350 থেকে শুরু করে 400 টাকা পড়বে কুকড়া ভিট। 400 টাকা বর্তমানে এই বাজার। আজকে আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আজকে 8 মার্চ রবিবার, আলুর হাট কিচক বাজার। আজকে বেচা কেনার টিপ শুনতাম আপনার থেকে। পাখির বাজার হলে মনে করেন যে ধরেন প্রথম বাজার কাছে 500 পাখিরি পাখি 3 মিল, 3 মিনিট প্রথম বাজার 500, পরের বাজার 460 440। আর সাপ্লাই সাপ্লাইয়ের বাজার প্রথম বাজার কাছে 520-30, পরের বাজার 480 সাপ্লাই। সাপ্লাই। আর স্টিক আপনার ইস্টের বাজার কাছে 350, 350, বিমানের বাজার কাছে প্রথম 360-40, পরের বাজার 310-20। 310-20। বাজার হঠাৎ এরকম কমলো 10-20 টাকা করে। আর 10-20 টাকা কম হওয়ার কারণ? কম হওয়ার কারণে আমদানি বেশি আছে, মানুষের কেনা হয়ে গেছে, পাটি কেনা হয়ে গেছে। মানে বড় পার্টি নেই। হ্যাঁ, পরে বড় পাটি নাই। আমরা 300-400 বস্তা আলু কিনছি, আমরা 450 বস্তা আলু কিনছি মোটে, 450 বস্তা। 450 বস্তা। আজকে এত বড় একটা হাট রবিবারে পার্টি আসলো না। আপনার খাওয়া কম, মোকামের বাজার কম, মোকামে তো আলু টান দিছে না খুব একটা, মোকাবেলা দিচ্ছে। মোকামে আলু টান দিছে না। এখন তো কোলেস্ট্রল লাগার কথা কষ্ট লাগছে তো, লাগছে। কষ্ট লাগছে। এই আলু কষ্ট থাকে, ধরেন এই আলু কষ্ট থাকে, এই আলু কষ্ট থাকে। আলুর দাম কম হওয়ার পিছনে একমাত্র কৃষককেই দায়ী করব, কারণ আলুর হাট লাগে আপনার রবিবারে। আলু বিক্রি করার জন্য কৃষক নিয়ে আসে শনিবার সন্ধ্যায়, আর ব্যাপারীরা আরামে বিরামে আলু কিনে। এটা কৃষকরা কোনোভাবেই বুঝতে চেষ্টা করে না যে আলু যদি কোনো রেট করা জিনিস হতো যে এই দামই চলবে সারা বছর, কিন্তু সেটা কৃষক বুঝতেছে না। বেচলেন কি আলু? এটা হাটা বিক্রি ফেরত নিয়ে যাচ্ছেন, কত বলে? আপনি কত চাইছেন? আপনি কত চাইছেন? আপনি কত চাইছেন? রবিবারের হাট সকাল থেকে বেচা কেনা শুরু করলে আপনার আলু ব্যবসায়ীরা নিজের যে ইচ্ছা মতো যে আলু কিনে এটা কিনতে পারবে না। যদি কৃষক যেদিনের বাজার সেদিনই বেচা কিনা করে তাহলে সঠিক দামটা তারা পাবে। একদিন আগে বেচা কিনা করলে পরে আলু ব্যবসায়ীরা ইচ্ছা মতো আলু কিনতে পারে আরামে বিরামে, কারণ কোনো চাপ থাকে না, প্রেশার থাকে না। 2 দিনে এক হাটের আলু বিক্রি হয়। এটা কৃষকের জন্য দুর্ভাগ্য যে কৃষক নিজের পায়ে নিজেই কুড়াল মারে। তো এখন বর্তমানে আলুর বাজারে আলুর দাম মোটামুটি ভালো আছে, তো বেচা কিনা হয় কৃষক বাজার থেকে, এটা